হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং আমার তরফ থেকে। তো বন্ধুরা, আমি সূচনাস ব্লগে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। আরেকটা নতুন ব্লগ নিয়ে আবারও তোমাদের কাছে চলে এলাম। তো বন্ধুরা, সকাল সকাল উঠে আমি কাজটা সেরে এদিকে আগে রান্নাটাই চেপে দিয়েছি, কারণ আজকে আমার ডক্টরের ডেট আছে, সেখানে যেতে লাগবে। তো সেই জন্য আমি তো খাবো না, তোমার দাদাভাইয়ের জন্য শুধু রান্নাটা করছি। তো তার জন্য বাঁধাকপি একটু ভেজে নিয়েছি এখানে, আর হচ্ছে চালটা এদিকে আমি ভিজিয়ে রেখেছি। ভাতটা বসাবো, ভাতটা এখনও বসানো হয়নি। আর এদিকে তো তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, দেখতেই পাচ্ছ। ওকেই ডেকে দিচ্ছিলাম, অনেকবার ডাকলাম, কিন্তু ও তো শুনছে না। এদিকে 8টা বাজে গেছে, অনেকক্ষণ থেকে ডাকছি যে আমি তো ডক্টরের কাছে যাব, তাড়াতাড়ি ওঠো, কিন্তু সে তো উঠছেই না, ঘুমাতেই ব্যস্ত। আর এদিকে আমি তাড়াহুড়া করে রান্নাটা করছিলাম, কারণ এই কয়েকদিন মানে একদিন পর পরই আমার ডক্টরের ডেট আছে। কিন্তু কালকেও ছিল, কালকেও গেছিলাম, আবার আজকেও আছে। কালকে গিয়েছি, কিন্তু কালকে তোমাদের সাথে আমি শেয়ারটা করতে পারিনি, ভিডিও করতে পারিনি। কারণ কালকে যখন গেছিলাম তখন হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো রাস্তার মধ্যে, একটা বাইক আর একটা টোটোওয়ালা। তো সেই জন্যই আমি ভিডিও করতে পারিনি। আর এইসব অ্যাক্সিডেন্ট দেখলে না আমার ভীষণ ভয় লাগে। তখন তো মোবাইল বার করা তো দূরের কথা, আমি যে সেখানে থাকবো সেটাই অনেকটা কি বলবো, আর সেই ব্যাপারটা আমি বলে বোঝাতে পারবো না। অনেকটা ভয় লাগে আমাকে সেগুলো। তো বন্ধুরা, এদিকে আমি বিছানা টিছানা গোছাচ্ছিলাম, এদিকে তোমাদের দাদাভাই উঠে পড়েছে। তো সেই জন্য বিছানা টিছানা গুছিয়ে এখন আমি রেডি হব। তো ফাইনালি আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। আর ডক্টরের কাছে যাব সেরকম তো কিছু রেডি বলতে কি, শুধু শাড়িটাই পরেছি। আর এদিকে আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল, এখন বাজে 8:45 মতন। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে পৌঁছায় দিচ্ছিল, আমাদের হচ্ছে যেখানে তোমাদের দাদাভাই কাজ করে সেখান পর্যন্ত পৌঁছায় দিচ্ছিল তোমাদের দাদাভাই আমাকে। আর এখন আমি আমাদের বন্ধুনগর থেকে ফুলবাড়ি পর্যন্ত এসেছি, কারণ ফুলবাড়িতে আমার ভাই আসবে নিতে, আর ভাইয়ের সাথেই আমি ডক্টরের ওখানটা যাব। আর এই দিকে দেখতে পাচ্ছ তোমরা, ভাই কিন্তু আমার চলে এসেছে। এই যে দেখো সামনেই বাইকটা, এই যে ভাই চলে এসেছে আমাকে নিতে। এখন আমি ভাইয়ের বাইকে উঠে যাব, তারপর ভাইয়ের সাথেই চলে যাব ডক্টর পর্যন্ত। কারণ আগে আমার একাই যাওয়ার কথা ছিল, কালকে আমার মা গেছিলো আমার সাথে, কালকেও তোমাদের দাদাভাই যেতে পারেনি। কিন্তু আজকে হচ্ছে তোমাদের দাদাভাই সকালবেলা ভাইকে ফোন করলো, তো বললো যে ঠিক আছে, ভাই যেহেতু ওই দিক দিয়েই যাবে কাজে, তো আমাকে নিয়ে চলে যাবে। আর আমার না একা যেতে কেমন একটা লাগে যেন, ভয় লাগে না, কিন্তু কালকে যে দেখেছিলাম না, সেটার জন্য একটু কেমন লাগছিল। আর তার মধ্যে ডক্টরের ব্যাপার তো, এমনি অন্য কোনো জায়গায় হলে একটা আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু ডক্টর নিয়ে, তো সেই জন্যই ডক্টরের ওখানটায় একাই যেতে যেন কেমন লাগে। হয়তো কখনো কখনো এমন হয় না যে গার্জিয়ান লাগে, বা বাড়ির কাউকে খোঁজে, যে কোনো একজনকে লাগে, তো সেটার জন্যই একাই যেতে কেমন যেন একটু আমার কেমন লাগে, তো সেই জন্যই। আর এদিকে আমি পৌঁছে গেছি আমার ডক্টরের এখানে, দেখতে পাচ্ছ এটাই আমার নার্সিং হোম। যারা শিলিগুড়ির আশেপাশে থাকো, বা আমার আশেপাশে থেকে ভিডিও দেখো, তারা অবশ্যই চিনবে। শিলিগুড়ি রামকৃষ্ণ সেবা সাধন বলে এই নার্সিং হোমের নাম। আর এখন আমি উপরে উঠবো, আমার আগে অনেক দিদি আবার এসে গেছে, তারা কেউ কেউ আবার দেখিয়ে নিচে চলে যাচ্ছে। তো আমাকে 3rd ফ্লোরে যেতে লাগবে, সেখানেই যাব। আর এটা হচ্ছে আমার পুরো নার্সিংহোম। এই যে উপরে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটার ভিতর দিয়ে আমাকে যেতে লাগবে। এছাড়াও এখানে যে নিচে দেখতে পাচ্ছ, এখানে আছে আইওয়াই ল্যাব, বাথরুম, টয়লেট, সব কিছুরই ব্যবস্থা আছে নিচে। তো এখন আমি ভিতরে চলে যাব, ভিতরে গিয়ে আগে ফাইলটা জমা করব। তো বন্ধুরা, আমি নার্সিংহোমে পৌঁছে গেছি, আর এখন যে আমি যাবো উপরে ডক্টরের কাছে দেখা করতে। আর উপরে গিয়ে তো আর ভিডিও করা হবে না, তো চলো দেখা হচ্ছে একবারে উপর থেকে বেরিয়ে, ডক্টরের কাছ থেকে দেখা করে বেরিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এই ফাইলটা, এটাই হচ্ছে আমার এখানকার ফাইল, যেটা আমাকে এখান থেকে দেওয়া হয়েছিল। আর ডক্টরের ওখান থেকে গিয়ে আবার বাইরে চলে আসলাম ফাইল জমা করে, কারণ ম্যাডাম এখনও আসেননি। আর এই দিদির সাথে আজকে দেখা হয়েছিল, দিদির সাথে অনেকক্ষণ কথা বলছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। খুব ভালো ছিল দিদি। এরপর তো দিদিও চলে গেল ইঞ্জেকশন লাগাতে, কারণ দিদিকে ডাকছিল। আর আমি এখানে একাই বসেছিলাম কিছুক্ষণের জন্য। উপরে অনেকজন এসেছে, কিন্তু ভালো লাগছিল না, তাই আমি এখানে এসেই বসেছিলাম। যাই হোক, অবশেষে আমার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তেমন কিছু ছিল না, একটা স্ক্যান ছিল আর কিছু ইঞ্জেকশন ছিল না আমার।
আর এই যে আমি বেরিয়ে পড়েছি, আর আমি একাই আসলে এই মার্কেটের ভিতর দিয়েই যাই। তোমাদের দাদাভাই আমি দুজন মিলে আসলে আমরা হাওড়া পেট্রোল পাম্প হয়ে যাই। আর একাই আসলে পরে সেদিক দিয়ে আসতে না আমার একটু ভয় লাগে। এই দিক দিয়ে মার্কেট দিয়ে আসলে অনেকটা ঘোরা হয়, 3টা গাড়ি চেঞ্জ করতে লাগে, কিন্তু তবুও আমি এই দিক দিয়েই যাতায়াত করি আমি যখন একাই আসি। তো আজকে তো যাওয়ার সময়টা আমাকে একাই যেতে লাগবে, তাই আমি এই দিক দিয়েই যাচ্ছি। আর যাওয়ার সময় কিছু জিনিস কিনে নিয়ে আসছিলাম, আসার সময় বাড়ি আসার সময় এই কাজুটা ডক্টর আমাকে খেতে বলেছিল প্রতিদিন সকালবেলা 1টা করে 2টা করে, তো সেই জন্য কাজুটা নিয়েছিলাম। আর এই হচ্ছে কি বলে টেবিল কভারটা। জানো তোমরা এই কভারটা না অনেক দিনে নেওয়া হয়েছিল, অনেক দিনে, কিন্তু মানে ছিঁড়ে গেছে। তো আজকে আবার আমি নিজের ইচ্ছায় অনেকটা ছেড়ে দিয়েছি, না হলে হয়তো আমি নতুন কিনবো না। তো সেই জন্যই আজকে ওটা ছেড়ে দিয়ে এটা নিয়ে এসেছি। আর তার সাথে সাথে আরেকটা এই যে এটাকে কি বলে দরজার দরজার যে কভার থাকে, সেই দরজার হচ্ছে এটাও নিয়ে আসছিলাম, একটা ভালো লাগছিল তাই নিয়ে নিয়েছি। বাড়ি এসেই তো সারাদিন কিছু খাওয়া দাওয়া করিনি আমি, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম মাছ নিয়ে আসতে, কারণ মাছ খেতে ইচ্ছা করছিল। তো সেই জন্যই তোমাদের দাদাভাই আজকে মাছ নিয়ে এসেছে, আর সেটাই এখন বানাবো। বানিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ দুদিন থেকে খুব হচ্ছে সারাদিন মানে যাতায়াত কড়াকড়ি গাড়ির মধ্যে, শরীরটা তেমন ভালো লাগছিল না। তাই এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের এই যে দুজনেই তো জানোই, একসাথে থাকলে তো হয়েই গেল। এই দুজন এখানে শয়তানি করছিল, আর আমি রান্নাটা ওইদিকে মানে বসিয়ে দিয়েছি। ভাবছিলাম আজকে তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কিন্তু তবু 10টা তো বেজেই গেছে। তো চলো আজকে তোমাদের জন্য এতটুকুনি শেয়ার করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।